নমস্কার সবাইকে। আমি রসুরেন্দু ভট্টাচার্য। এখন আছি রামকৃষ্ণনগর সমজেলার গম্ভীরাঘাট এলাকাতে। গম্ভীরাঘাট নিবিয়া সংলগ্ন, নিবিয়া থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত গম্ভীরাঘাটে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি বোলেরো পিকআপ এবং মারুতি একটি ভ্যান গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। দুটা গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার দৃশ্য এখানে পরিলক্ষিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভ্যান গাড়িটি রয়েছে, ভ্যান গাড়িটির অবস্থা দেখুন দুমড়ে মুচড়ে গেছে এবং যারা যাত্রীরা ছিলেন বা চালক ছিলেন ওনারা অল্প বিস্তর আহত হয়েছেন। যাত্রীরা আহত হওয়ার কোনো খবর বিশেষ করে না পাওয়া গেলেও চালক আহত হওয়ার খবর পাওয়া গেছে। বোলেরো পিকআপের চালকও আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা এখানে জানিয়েছেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে এই গম্ভীরা ঘাটে, নিবিয়া সংলগ্ন গম্ভীরা ঘাটে যে আরসিসি সেতু আছে, সেতুটি সামান্য দূরেই এখানে দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এদিকে বৃষ্টি পড়ছে, বৃষ্টির জন্য হয়তো নিয়ন্ত্রণ হারিয়ে বোলেরো পিকআপ এবং এই ভ্যান গাড়িটি মুখোমুখি সংঘর্ষ হয়েছে। দুটা গাড়ি এখানে ক্ষতিগ্রস্ত হওয়া দৃশ্য পরিলক্ষিত হচ্ছে। আপনারা যে বা যারা এই ভিডিওটি দেখছেন, ভিডিওটিকে অধিকারে লাইক শেয়ার করবেন যাতে ঘটনার খবর সর্বত্র পৌঁছায়। এবং এখন পর্যন্ত দুর্ঘটনাস্থলে নিবিয়া বা রাতাবাড়ি পুলিশ দল এখনও এসে পৌঁছায়নি। হয়তো বা পুলিশ দলকে কেউ এখন পর্যন্ত খবর জানাননি, তাও হতে পারে। কিন্তু এই ভিডিওটি অধিকারে শেয়ার করলে নিশ্চয়ই পুলিশের নজরে আসবে এবং পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত আগ বাড়িয়ে নিয়ে যাবে। এই আপনারা দেখতে পাচ্ছেন বোলেরো এবং যে ভ্যান গাড়িটি রয়েছে দুটাই মুখোমুখি সংঘর্ষে পতিত হয়েছে এই গম্ভীরা ঘাটে। নিবিয়া থেকে আবার আপনাদেরকে বলছি, নিবিয়া থেকে প্রায় নিবিয়া দুর্লভচড়ার মধ্যে গম্ভীরা ঘাট সেতুর সামনেই এই দুর্ঘটনাটি সংঘটিত হওয়া পরিলক্ষিত হচ্ছে এবং উভয় গাড়ির চালকই আহত হয়েছেন বলে এখানে যে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। সুতরাং আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা যে বা যারা এই ভিডিওটি দেখছেন, ভিডিওটিকে অধিকারে লাইক শেয়ার করে কমেন্ট করবেন যাতে সর্বত্র এই খবরটি পৌঁছায় এবং বিশেষ করে যে রাতাবাড়ি এবং নিবিয়া পুলিশের কর্তব্যরত যে পুলিশ রয়েছেন সেই পুলিশের নজরে যাতে বিষয়টি পড়ে, কারণ এখন পর্যন্ত হয়তো পুলিশে খবর যায়নি, সেই কারণে পুলিশ ঘটনাস্থলে এখনও উপস্থিত হননি। তবুও এখানে যতটুকু খোঁজ নিয়ে জানা গেছে যে ভ্যান গাড়ি রয়েছে এবং বোলেরো পিকআপ রয়েছে, উভয় পক্ষের মধ্যেই উভয় চালকরা মালিক পক্ষের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছেন যাতে আপসিভাবে এই ঘটনাটির সমাধান হয়। এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দুমড়ে মুচে গেছে ভ্যানটি এবং সমান্তরালভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বোলেরো পিকআপ গাড়িটিও। সবচেয়ে বড় কথা হচ্ছে যে বর্তমানে রামকৃষ্ণনগর বিধানসভা যে কেন্দ্র রয়েছে, বিধানসভা কেন্দ্রের সড়কগুলো পাকা হওয়ার পর থেকেই গাড়িগুলো অত্যাধিক গতিতে যাতায়াত করে এবং এইসব কারণেই বারবার দুর্ঘটনা হয়। আপনারা ভিডিওটি শেয়ার করবেন।